পালিস, ওটাতেই তো মাথা দিবি। হ্যাঁ মারো মারো শালাকে, বালিশ আর কমলা লেবুর মধ্যে পার্থক্য বোঝে না, শুধু ফাঁকা পেলেই ওই করার ধান্দা। লজ্জা লাগা দরকার। মেরে না ওর টুনটুনিটা ছিঁড়ে দাও। কিরে ভাই বললাম বলে যে একদম সত্যি সত্যি। হ্যাঁ রে, তোর কি লাজ লজ্জা একদম নাই রে? ভিডিওতে এসে বয়ফ্রেন্ডের টুনটুনিতে হাত দিচ্ছিস। দিদি বাহ দিদি, দিদি বাহ দিদি। এরাই হলো আসল ক্রিয়েটার। ভিডিও এমন মানেও যেন 2-4 জন নয়, 2-4 হাজার লোক তোমাকে গালাগালি দেয়। বন্ধুরা আগে বাম্পার শুধু রাস্তাঘাটে দেখা যেত, আর এখন শুধু রাস্তাঘাটেই নয়, সোশ্যাল মিডিয়াতেও বড় বড় বাম্পার দেখা যায়। আর এই বড় বড় বাম্পার দেখিয়েই এরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে মাসে। কাজ আমারও যদি। হ্যাঁ ঢুকে যা, ভেতরে ঢুকে যা, আমরা তো ওগুলো দেখার জন্য রয়েছি, তাই না? लेकिन क्या करें यार, हम तो छोटे लोग हैं। তোমরা প্রেম লীলা করবে আর আমরা নেট খরচা করে ওগুলোই দেখবো, তাই না? তুমি একটা শুয়োর মুখো রামপাটা হয়ে যদি এরকম একটা জিএফ নিয়ে ভিডিও বানাও, তুমি কি জানো আমাদের মতো সিঙ্গেল ছেলেদের কতটা ফাটে? বলেন কি? না তোমাকে প্রেম লীলা করতে বারণ করছি না, তোমাকে ওখানে ঢুকতে বারণ করছি না, তুমি ঢুকো যা খুশি করো, কিন্তু ভিডিওতে এসে কেন ভাই? সঠিক বলেছেন। সোশ্যাল মিডিয়াটা কি তোর বাপ কিনে রেখেছে যে এখানে এসে নোংরামি করবি? সেই একটা ভিডিও আমাদের মতো হাজারো সিঙ্গেল ছেলেদের ডিপ্রেশনে যাওয়ার কারণ হতে পারে। বলেন কি? লাঠি হাতে ঘোড়ার বয়সে দাদু এক কোচিমের হাতে হাত রেখে ঘুরছে। আসলে কি জানো তো, সবই কপাল। কপালে নেই ঘি, ঠকঠকালে পাবি কি? দাদু ভিডিওতে তো বেশ ভালোই হাঁটাচলা করছো, দাঁড়াচ্ছ, তা তোমার মেশিনটা ওইভাবে ঠিকঠাক দাঁড়াই তো? গরম লাগলে মেকআপ করে এরকম কে করে ভাই? গরম লাগে গরম লাগে গরম লাগে। গরম লাগলে তো পাখার তলায় বসতে হয়, তা না করে তুমি যদি ক্যামেরার সামনে এসে গরম লাগে করো, গরম কি কমবে? साला नेकी मुखी चामचे की मेरे को थकार। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो, लेकिन नहीं ক্যামেরা কোয়ালিটি তো দেখে মনে হচ্ছে বেশ একটা দামি মোবাইলই ব্যবহার করো। তা এত দামি মোবাইল ইউজ করতে পারছো আর 200 টাকা দিয়ে একটা চাদর কিনতে পারছো না? স্বভাব আর অভাব, এই দুটো কথার মধ্যে না অনেকটাই পার্থক্য রয়েছে। কেউ অভাবে ছেঁড়া জামা কাপড় পরে, আবার কেউ স্বভাবে শুধুমাত্র ফলোয়ার্স বাড়ানোর জন্য। আরে আস্তে আস্তে, এরম ভাবে কে মধু খায় ভাই? কাকুর ঘরে লেগে যাবে তো। তুমি মধু খাতে চাইছো না কাকুকে খুন করতে চাইছো? আরে খাবে খাবে, গিলেও খাবে, চুষেও খাবে। কাকুর মুখটা দেখেই বোঝা যাচ্ছে কাকু কতদিন মধু না খেয়ে রয়েছে। প্রায় 200 বছর মধু না খেয়ে রয়েছি, আর আজকে সুযোগ পেলাম, মধু তো খাবোই, তার সাথে পুরো মৌচাকটাও খেয়ে নেবো। কাকু তোমার মুখটা এরকম হয়ে গেছে কেন? তুমি প্যান্টে হাগু করে ফেলেছো নাকি? আগে মধুটা খেয়ে নাও, তারপর ওটা ধুয়ে নেবে। কাকু মধু খেয়ে এরকম মাতলামি করছে, জানি না কাকু যদি এক প্যাক বাংলা খেত তাহলে কাকুর আজ কি অবস্থা হতো। সঠিক বলেছেন। কাকুর এই ডান্স তো তোমরা দেখতেই পাচ্ছ, পুরো একদম আলাদাই লেভেলের। তুমি হতে পারো প্রফেশনাল ডান্সার, কিন্তু কাকুর মতো ডান্স তুমিও করতে পারবে না। আচ্ছা তাতে আমার পাল ছেঁড়া গেল। ও কত শখ, একদম বুকে জড়াই নেবে, ঢং দেখলে বাঁচা যায় না। এতই যখন শখ, দাদাকে জড়াই ধরো না, ফেসবুকে সাহায্য কেন? এই দেখো আবার চলে এসেছে। মানে আমি এদেরকে নিয়ে যত চেষ্টা করি ভিডিও বানাবো না, সেই ঠিক ওদের ভিডিওগুলো আমার চোখের সামনে চলে আসে। আচ্ছা তোর প্রতিটা ভিডিওতেই কি তোর গার্লফ্রেন্ডের দোকান না শো করলে ভিডিওটা কমপ্লিট হয় না রে? তুমি যদি এদের কন্টেন্ট বুঝতে পারো, তুমি একটা লেজেন্ড। কারণ সাধারণ পাবলিক এদের কন্টেন্ট বুঝতে পারে না, আর লেজেন্ডের চোখ তো অন্য কোথাও থাকে। আমি জানি তুমি খুব বড় একটা লেজেন্ড, তাই এদের কন্টেন্ট বুঝতে তোমার কোথাও অসুবিধা হচ্ছে না।
আচ্ছা তোমাদের বাড়িতে কি এই ভিডিওগুলো কেউ দেখে না? আর যদি দেখেই থাকে তারা কি কিছু বলে না? আমি সামান্য একটু চেঁচিয়ে ভিডিও বানাই বলে আর বাড়ি থেকে সবসময় হুমকি আছে, ভিডিও বানাতে হবে না, ভিডিও বানাতে হবে না। আর এরা এরকম ভাবে ভিডিও বানাচ্ছে। सब क्या देखना पड़ रहा है। ভোট কাকে দেবেন? যে দেখতে দেবো। কে দেখছে আপনাদেরকে? এই রাস্তাগুলো কে করছে? কে করেছে? কি করে বলবো? সেটাই তো, ঠাকুমা কিভাবে বলবে? রাস্তাগুলোর কন্ট্রাক্টর কি ঠাকুমা ছিল? মানে আজকালের সাংবাদিক গুলো হয়েছে ভাই, এদের প্রশ্নগুলো ভাই আলাদাই লেভেলের। ভোট কাকে দেবে সেটাও এদেরকে বলে দাও। कहना क्या चाहते हो? আর তোমরা কি ঠাকুমাকে বোকা পেয়েছো যে ঘুরিয়ে ফিরিয়ে ঠাকুমার পেট থেকে কথাটা বের করে নেবে? ঠাকুমা এত বোকা না, ঠাকুমার কথা শুনেই বোঝা যাচ্ছে ঠাকুমাও এককালীন সাংবাদিকতা করেছে। তো এখানে এক পাগলা দোচা হনুমানের চিবি গরুর মুখ ধরছে, তো ডাবের মধ্যে মুখটা ধরলো, দেখা যাক এটা নিয়ে কি করে। ও আচ্ছা, এই মেয়েটাকে খাওয়াচ্ছে। বাহ, নাটকটা দেখছো? মানে গরুর পটি গোবর খেতে পাচ্ছ আর এদিকে গরুর মুত খেতে পাচ্ছ না। সেদিনকেই তো বড় বড় ডায়লগ দিচ্ছে আগের ভিডিওটাতে, গরুর মুত আমাদের পবিত্র জিনিস, এতে লাগে, পুজোতে লাগে। তোমার খেতে অসুবিধাটা কোথায়? আর তোমাদের কি এগুলোই কন্টেন্ট? হাগা মুতা, ডাবের জল ফেলে তাতে গরুর মুত ভরে দেয়া, বিরিয়ানির সাথে গোবর মাখিয়ে খাওয়া, এগুলো তোমাদের কন্টেন্ট? মানুষকে ভালো কিছু দেখাতে পারো না? সঠিক বলেছেন। আর দিদি ভাই এত ওভার অ্যাক্টিং করে না কোনো লাভ নেই, কারণ আমরা সকলেই জানি তোমরা সব স্ক্রিপ্টেড ভিডিও বানাও। এমন ভাব করছো যেন সব রিয়েল, একদম সব স্ক্রিপ্টেড ভিডিও বানাও, মানুষকে বোকা বানাচ্ছ, আর এদিকে ওভার অ্যাক্টিং এ ভাই পুরো ভরিয়ে দিচ্ছে। লজ্জা লাগা দরকার।